আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস ভয়ানক যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে আসা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে এবার ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছে ইহুদিবাদী জনতা। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করে ইহুদিদের ফিরিয়ে আনার দাবিতে এবার রাস্তায় ভয়ানক বিক্ষোভ শুরু করেছে ইহুদিবাদী জনতা। যদি তাদের দাবিকে মেনে না নেওয়া হয় তবে নেতানিয়াহুর পদত্যাগ পর্যন্ত তারাই বিক্ষোভ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। থাকছে এ নিয়ে বিশেষ প্রতিবেদন, সাথেই জুড়ে থাকুন। এদিকে এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি। জানাবো ভয়ানক উত্তাল ভারত, সশস্ত্র আন্দোলনে ফেরার হুমকি নাগাদের। সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যেতে পারে মোদী সরকারের। এদিকে যুক্তরাষ্ট্র ছাড়া অর্থায়ন করবে না ইউরোপ। যদি এমনটি হয় তবে ইউক্রেনের রক্তপাত শীঘ্রই বন্ধ হবে, মন্তব্য মস্কো। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা দিতে আয়ারল্যান্ডের পার্লামেন্টে প্রস্তাব পাশ। গোটা বিশ্ব থেকে এবার বয়কট হতে চলেছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিন, যেন আমাদের দেওয়া সকল গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলো আপনি সবার আগে পেতে পারেন। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে এবার ইসরায়েলে ভয়ানক বিক্ষোভ। গতকাল শনিবার হামাসের কাছে জিম্মি আটকের 400তম দিন পূর্ণ হয়েছে। এদিন জিম্মি মুক্তি বিনিময় চুক্তি নিশ্চিত করার দাবিতে তীব্র বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। স্বজনদের দাবি, একমাত্র চুক্তি তাদের প্রিয়জনকে বাড়িতে ফিরিয়ে আনতে পারে। রবিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। গত বছরের অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল। কয়েক ডজন বেসামরিক ও সৈন্যকে হত্যা ও বন্দী করে গাজায় জিম্মি করে নেওয়া হয়। এসব জিম্মিদের রাখা হয়েছে সেখানকার একটি অঞ্চলে চলমান সংঘর্ষ ও অবরোধের কারণে পরিস্থিতি আরো জটিল হয়েছে। জিম্মিদের মধ্যে অনেকে গাজায় ভয়ানক পরিস্থিতিতে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে, যা হামাসের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান হামলা ও সামরিক অভিযান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। 400তম দিন জিম্মিদের পরিবারের জন্য অত্যন্ত হতাশার। অনেকেই কূটনৈতিক ও সামরিক উপায়ে তাদের প্রিয়জনদের মুক্তির পক্ষে কথা বলেছেন। এই বিক্ষোভ থেকে পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপকে হতাশা প্রকাশ করেছেন তারা। জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলি সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে উভয় চাপের মধ্যে রয়েছে। এদিকে বন্দি বিনিময়ের জন্য জনসাধারণের আহ্বান এবং অন্যদিকে এ ধরনের বন্দি বিনিময় প্রক্রিয়াটির জটিল নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রভাব মোকাবেলা করতে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, ইরানের কঠিন হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাগচির শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা ও লেবানন যুদ্ধে মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই সম্পর্কে আরাগচি বলেছেন, যুদ্ধের পরিধি আরো বাড়লে এর ক্ষতিকর প্রভাব শুধু পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না, বরং নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা পৃথিবীর অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। খবরে এপির। ইসরায়েল বর্তমানে গাজায় ইরান সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে প্রচন্ড যুদ্ধ চালাচ্ছে। এই সংঘর্ষ শুরু হয় 2023 সালের অক্টোবরে হামাসের নজিরবিহীন আক্রমণের প্রতিক্রিয়ায়। ইসরায়েলের মনোযোগ বর্তমানে লেবাননের দিকে চলে গেছে। সেখানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সেপ্টেম্বর থেকেই ব্যাপক লড়াই চলছে। এছাড়া সম্প্রতি ইসরায়েলের 26 অক্টোবর ইরানে সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা ছিল ইরানের 1 অক্টোবর হামলার প্রতিশোধ। ইরান জানিয়েছে এই হামলায় তাদের 4 জন সেনা নিহত হয়েছেন এবং কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একজন বেসামরিক নাগরিকও মারা গিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান ইসরায়েলকে পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজা ও লেবাননের যুদ্ধবিরতি হলে ইরানের প্রতিক্রিয়ার উপরে তার প্রভাব পড়তে পারে। তিনি বলেছেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নেয় এবং নিরীহ মানুষদের হত্যা বন্ধ করে তাহলে আমাদের প্রতিক্রিয়া তীব্রতা ও ধারণ ভিন্ন হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লাজারানি বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, ইসরায়েলে ইরানের সংঘাতের ক্ষেত্র কেউ তৈরি করতে চায় না। তিনি রাষ্ট্র টেলিভিশনে বলেছেন, আমাদের বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো যাবে না। ভারত জুড়ে চলছে তুমুল উত্তেজনা, সশস্ত্র আন্দোলনে ফের নাগাদের হুমকি। মণিপুরের পর উত্তর পূর্বে ফের আশঙ্কায় মেঘ। নাগা সশস্ত্র গোষ্ঠী সিএনএনএ 27 বছরের চুক্তি ভেঙে ভারতের বিরুদ্ধে হিংসাত্মক প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছে। 1997 এর চুক্তির পর 2015 সালে আরও একটি চুক্তি হয়েছিল। যদিও সাম্প্রতিক এক বিবৃতিতে সিএনএন জানিয়েছে, তৃতীয় পক্ষের উপস্থিতিতে নাগাদের জন্য পৃথক পতাকা ও সংবিধানের দাবিতে আলোচনা চায় তারা। এছাড়া সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানিয়েছেন তারা। বিবৃতিতে পুরোদস্ত্র হুঁশিয়ারি সুরে সিএনএন
লিখেছে তাদের সাথে যে চুক্তি রয়েছে ভারত ও ভারতের নেতৃত্বে তাকে সম্মান করা হচ্ছে না। সহিংস সংঘাত ছাড়লে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাশাপাশি যেভাবেই হোক নাগাদের ইতিহাস, সার্বভৌমত্ব, স্বাধীনতা, পতাকা, এলাকা এবং সংবিধানকে রক্ষা করা হবে বলে জানিয়েছেন তারা। এর জন্য যে কোনো পর্যায়ে তারা যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বহু প্রাণহানির পর 1997 সালের সংঘর্ষ বিরতি এই চুক্তিতে সই করেছিল নাগাদের সশস্ত্র গ্রুপ। শেষে মোদী সরকারের আমলে নাগাদের দাবিগুলো নিয়ে আলোচনার সাপেক্ষে আরও একটি চুক্তি করা হয়। উল্লেখ্য, NSCNN এর প্রধান লক্ষ্য বৃহত্তম নাগাল্যান্ড গঠন করা, যার মধ্যে রয়েছে আসাম, মণিপুর, অরুণাচল, মধ্যপ্রদেশ এবং অধিষ্ঠিত অঞ্চলগুলো এর মধ্যে রয়েছে। সূত্র সংবাদ প্রতিদিন। যুক্তরাষ্ট্র যদি অর্থায়ন বন্ধ করে তবে ইউরোপ ও ইউক্রেনকে আর কোনো প্রকার অর্থ দেবে না এবং ইউক্রেনের রক্তপাত শীঘ্রই শেষ হবে প্রতিশ্রুতি দিয়েছেন মস্কো। মার্কিন সেলিব্রিটি উদ্যোক্তা ইলন মাস্ক বলেছেন যে ইউক্রেনের রক্তপাত শীঘ্রই শেষ হবে, অপ্রয়োজনীয় হত্যাকাণ্ড শীঘ্রই বন্ধ হবে, সেখান থেকে সুবিধাখোরদের জন্য সময় শেষ। ইউক্রেনের সংঘাত নিষ্পত্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মিডিয়া রিপোর্টের বিষয়ে মন্তব্য করার সময় মস্কো এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন। অ্যাক্সিওস পোর্টাল আগে থেকে জানিয়েছে যে মস্কো ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে একটি ফোন কলে অংশ নিয়েছিলেন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে ট্রাম্প এবং তার দল বর্তমানে যুদ্ধের ফ্রন্টে 1300 কিলোমিটার দৈর্ঘ্য এবং ইউক্রেনের সংঘাত সমাধানের একটি পরিকল্পনা তৈরি করছে। তবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তিরক্ষী পাঠাবে না এমন প্রস্তাবের অধীনে ইউক্রেন কমপক্ষে 20 বছরের জন্য ন্যাটোর সদস্য পদ চাওয়া থেকে বিরত থাকতে হবে। বিনিময়ে সম্ভাব্য সংঘাতের পুনরুত্থান ঠেকাতে ওয়াশিংটন কিয়েভকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সামরিক প্রচেষ্টার অর্থায়ন বন্ধ করবেন, যা সেই দেশের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করতে পারে। হাঙ্গেরির সরকার প্রধান রেডিও কোসুতে উল্লেখ করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন স্বাধীনভাবে ইউক্রেনের সামরিক বাহিনীকে অর্থায়ন করতে অক্ষম। যুদ্ধ এই মুহূর্তে সবার জন্য প্রাথমিক সমস্যা। আরবান আরো বলেছেন, আমেরিকা এটিকে আরো সমর্থন করবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের বিরোধিতা করেন। এটি আমাদেরকে প্রভাবিত করবে, কারণ ইউরোপ এই সংঘাতকে নিজেদের টিকিয়ে রাখতে পারবে না, তিনি জোর দিয়ে বলেছিলেন। তার মতে নতুন পরিস্থিতিতে তাদের মানিয়ে নিতে হবে বলে মনে করছেন অধিকাংশ লোক। আরবান আরো উল্লেখ করেছেন যে ইউক্রেন যুদ্ধ বিশ্ব সম্প্রদায়ের উল্লেখযোগ্য ক্ষতি করেছে। যদি এটি সংঘাত না হতো তাহলে ইউরোপের অর্থনীতি আরো অনেক ভালো অবস্থায় থাকত। তিনি বলেছেন, 4 বছর আগে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী নেতৃত্বের কারণে ইউক্রেন যুদ্ধ হতো না। আমরা এই 4 বছরের জন্য উচ্চ মূল্য দিয়েছি, কিন্তু এখন তা শেষ করা প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিজয় অর্জন করেছেন যা কেবল চাঁদ থেকে নয়, এমনকি মঙ্গল থেকেও দেখা যায়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী এমনটাই দাবি করেছেন। সূত্র তাস।